যদি মানবিক হামিদ যুব ফাউন্ডেশনের পরিচয় দিয়ে যদি কেউ শাকিল ভাই দ্বারা যায় যে আমি মানবিক হামিদ যুব ফাউন্ডেশনের কাজ করছি, আল্লাহ বাসাদান আমরা করব রক্তদান। উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমাদের মাঝে প্রধান অতিথি সালনা সেবা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর, যিনি হচ্ছেন মানবতার ফেরিওয়ালা, মানবিক হামিদ যুব ফাউন্ডেশনের উপদেষ্টা এবং রূপকার, বুদ্ধিদাতা ও পরামর্শদাতা, এবং তার সাথে রয়েছে তার সহসঙ্গী এবং আমাদের মানবিক হামিদ যুব ফাউন্ডেশনের গাজীপুরের একজন সুনামধন্য অসহায় গরিব দুঃখীর পাশে সর্বসময় থাকে, যার নাম না বললেই নয়, শিশির ভাই। তিনি এসে আমাদের এই অনুষ্ঠানটি মুখরিত করে দিয়েছেন কানায় কানায়। সুধী মণ্ডলী, আমার বক্তৃতা দেওয়া এবং বলার মতন কিছুই নেই। আমি আসছি এখানে সুনামধন্য জ্ঞানী গুণী অনেক রয়েছে, তাদের মুখে দুইটি কথা শুনে যাতে আমার পথ চলা সহজ হয়ে যায়। ওষুধের দোকানে পাওয়া যায়, কিন্তু মাথা ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, অনেক রকমের ওষুধই পাওয়া যায়, এমনকি হাঁফানি ও অক্সিজেন পাওয়া যায় দোকানে, কিন্তু রক্তের প্রয়োজন হলে এমনকি কোনো কোম্পানি আছে রক্ত তৈরি করেছে? না। আপনি রক্তের প্রয়োজন হলে একটা ফিক্সিশন নিয়ে কিছু টাকা নিয়ে, রক্তের প্রয়োজন হলে কিছু টাকা নিয়ে রক্তের দোকানে দোকানে দৌড়ায়, কিন্তু রক্ত পাচ্ছি না। তাই এই রক্ত পাওয়ার জন্য মানবিক হামিদ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ মোল্লা জিকু ভাই আমাদের জন্য সুন্দর একটি গাছ রোপণ করেছে। এই গাছ রোপণ করেছে, সে এই দুনিয়ায় আজ আছে কাল নাই, সে মারা যাবে, কিন্তু এই গাছটাকে, গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে এই গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য, বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য আমাদের সালনা সেবা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর শাকিল ভাই, উনি সবসময় থাকবেন। উনাকে আজকে মানবিক হামিদ যুব ফাউন্ডেশনের এই যত কার্যক্রম, বুদ্ধি, সবকিছু তাকে আমরা নির্বাচন করে তাকে আমরা দিয়ে দিলাম। তিনি আমাদেরকে যে সাজেশন দিবে, যে বুদ্ধি দিবে, সেই বুদ্ধি দিয়ে আমরা চলবো। আরও একটি কথা রয়েছে যে এই মানবিক হামিদ যুব ফাউন্ডেশনটা আপনার আমার সকলের সহযোগিতায় চলে, অর্থে চলে। আমি ছোট মানুষ, অল্প কিছু স্যালারি পাই, এগুলা দিয়ে চলে। দেখেন আজকে ইফতারের আয়োজন হয়েছে, হেরা এমন একজন লোক, হেরা বিভিন্ন জায়গায় এদেরকে সিরিয়াল দিয়ে নেওয়া লাগে, কিন্তু আমরা একবার যাই বলছি, আমাদের এই দাওয়াতটা তারা গ্রহণ করছে, এতে খুবই আমি আনন্দিত হয়েছি। দেখেন আমাদের এই প্রতিষ্ঠানটা চলার জন্য অনেক অর্থের প্রয়োজন রয়েছে, সকলেই সহযোগিতা করছি। আমাদের এই প্রতিষ্ঠানে বিভিন্ন 64 জেলায় আমাদের লোক আছে, আসার মতন, বসার মতন চেয়ার নেই। এই চেয়ারগুলো হয়তো বিভিন্ন ধরনের বাসা থেকে আনা, এবং আমাদের এখানে যে ফাইলপত্র রাখার মতন একটা ওয়ার্ডরোবের দরকার ছিল, সেই ওয়ার্ডরোবটা আমরা কিনতে পারি নাই। যে কিনতে পারি, আমরা যে টাকাটা দিয়ে আমরা বিভিন্ন কাজে, মানবিক কাজে, দেখা যাচ্ছে ময়মনসিংহ থেকে ফোন দিছে, ঢাকা থেকে ফোন দিছে, বিভিন্ন জায়গা থেকে ফোন দিছে, আমাদের নিজের প্রতিষ্ঠানের খরচ দিয়ে, নিজের টাকা খরচ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই রক্ত ডোনেট করতে যাচ্ছি। তাই আমরা আসলে আগাইতে পারছি না। যদি আপনারা সকলে সহযোগিতা করেন এবং আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেন, তাহলে আমরা হয়তো মনে হয় আরো সুন্দরভাবে অগ্রসর হতে পারবো। এবং আমাদের এই অফিসে একটা সিলিং ফ্যানের দরকার, একটা খাসা ফ্যানের দরকার, 2টা চেয়ারের দরকার, কিন্তু অনেক কিছুই আদার্স দরকার। যাই হোক, আপনারা ইনশাল্লাহ, শাকিল ভাই দীর্ঘদিন যাবত আমাদের এই প্রতিষ্ঠানে আছে এবং অনেক টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করে। এই যে আমাদের একটা হ্যান্ড মাইক ক্যাম্পিং করার জন্য, একবার বলছি শাকিল ভাই আমাদের একটা ক্যাম্পিং করার জন্য মাইকের প্রয়োজন, শাকিল ভাই বলছে আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিয়ে আসেন, সর্বোচ্চ যেটা ভালো সেটা নিয়ে আসবেন। টাকা থেকে নিয়ে আসছি, মেমো দিছি, সে টাকা দিয়ে দিচ্ছে। সে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন স্কুল মাদ্রাসায়, সেখানে সে কিন্তু প্রধান অতিথি হিসাবে থাকে, সে বিভিন্ন জায়গায় অর্থ দেয়। সে সেবা হাসপাতাল থেকে যাই ইনকাম করে, আমার দীর্ঘদিন যাবত হেলোকে চলার ক্ষেত্রে যা ইনকাম করে, সে দেখছে যে মানবতার কাজেই সে ব্যয় করে যায়। যদি মানবিক হামিদ যুব ফাউন্ডেশনের পরিচয় কেউ দেয়, তাহলে তার জন্য সবকিছু সুযোগ সুবিধা সে করিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার পা অপারেশন করছি, সে অনেক টাকা, অন্যান্য জায়গায় যে টাকা চাইছে সে থেকে আমার থেকে সীমিত টাকা নিয়ে আমার এই পাটা অপারেশন করে দিয়েছিল। আমার পায়ে অনেক বড় একটা মাংস হয়েছিল, সেটা সে সুন্দরভাবে অপারেশন করেছে। আমি খুবই, আমার ফ্যামিলিও তার জন্য দোয়া করে। এছাড়া আপনাদের জন্য আরো একটি সুখবর রয়েছে, যা হলে হয়তো আপনারা আনন্দিত হবেন। সেবা হাসপাতাল মালিক ম্যানেজিং ডিরেক্টর শাকিল ভাই, উনি একটা ট্রেনিং সেন্টার করছে, কম্পিউটার করছে, এখানে ফ্রিল্যান্সিং, তারপরে গ্রাফিক ডিজাইন এবং আদার্স বেসিক কাজগুলো, এগুলা শিখাবে। অন্যান্য জায়গায় যদি আপনারা শিখতে যান, তাহলে দেখা যাবে যে 10,000 20,000 টাকা কোর্স লাগবে। সে এমন একজন লোক নিয়োগ করছে, উনি খুবই দক্ষ, বিভিন্ন বাহির থেকে এই কাজগুলো শিখছে। যদি মানবিক হামিদ যুব ফাউন্ডেশনের পরিচয় দিয়ে যদি কেউ শাকিল ভাই দ্বারা যায় যে আমি মানবিক হামিদ যুব ফাউন্ডেশনের কাজ করছি, আমি একটা ফ্রিল্যান্সিং শিখুন। দেখেন এখন চাকরি পিছনে না ঘুরে আমরা যদি নিজেরা কাজ শিখি, তাহলে দেখা যায় ঘরে বসে আমরা আদার্স ইনকাম
ইনকাম করার অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই সুযোগ সুবিধার কথা চিন্তা করে শাকিল ভাই আমাদের জন্য একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করছে। আপনারা অবশ্যই ট্রেনিং সেন্টারে আপনারা নিজেরাও ভর্তি হবেন, এছাড়া আপনাদের ভাই বোনেরা যারা আছে তারাও ভর্তি হবে। যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না। আমি বলতে চাই যে শাকিল ভাই আছেন, আমাদের এই যে শিশির ভাই আছে কাউন্টার, আমাদের উপদেষ্টা, সেই আমরা যদি কোনো জায়গায় বাড়ি যাই বা যে কাউন্টার আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা সে করে দেয়। যাই হোক, আপনারা যদি আমাদের কিছু অধিক সহযোগিতা করেন তাহলে আমরা আগাতে পারি। সামনে ঈদ আইতে আছে, গরিব দুঃখী রাস্তায় শুয়ে আছে, অসহায় আছে, তাদের পকেটে 2 টাকাও নাই, একটা ছিঁড়া গেঞ্জি করে রাস্তায় ঘুমাচ্ছে। আমরা চাচ্ছি ঈদের আগে আমরা বোনাস পাইলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা কিছু টাকা তুলে আমরা তাদেরকে একটা গেঞ্জি পারি বা 100 টাকা পারি বা 1 মুঠ ভাতের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা এই মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে করে দেব। আর একটা কথা, সর্বসময় আমি চিন্তা করি এই যে আলামিন ভাই আছে, এই ভাই আছে, যারা যারা উপদেষ্টা আছে, আমি তো ছোট ক্ষুদ্র মানুষ, এরা দিন রাত পরিশ্রম, এত পরিশ্রম করে যা আপনি তাদের সাথে না থাকলে আপনি বুঝতে পারবেন না। এই পরিশ্রম যদি তাদের উপরে একলা বাতায় দেন তাইলে কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে না। ঠিক আছে, আপনার আমার সকলে সহযোগিতা করতে হবে। এই প্রতিষ্ঠানটা এটা কিন্তু একটু টাকা দ্বারা যেন আমরা 2 টাকা দেই বা ই করি, সে নিজের পকেটের টাকা, অল্প কয় টাকা সীমিত স্যালারি পায়, নিজের পকেটের টাকা দিয়ে ওই প্রতিষ্ঠানের জন্য সে সর্বসময় সে কাজ করছে। কি পরিমাণ কাজ করতেছে এটা আপনি বুঝতে পারেন। তার চেহারার দিকে তাকাইলে আমার মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে সে কিভাবে এরকম কাজগুলো করে যায়। এই কাজগুলো সকলের ভাগাভাগি করে নিতে হবে। তাই আমি বলছি আমাদেরকে উপদেশ দিবে এবং এই প্রতিষ্ঠানটা কিভাবে চলবে, চলার বুদ্ধি পরামর্শ শিশির ভাই এবং শাকিল ভাই এরা আমাদেরকে দিবে। আমরা এই গাইডলাইন নিয়েই চলবো। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।